হ্যালো, ওয়েলকাম টু ম্যাটোহা। আমি সৌরভ দে। আজকে আমরা জিলে 2025-এ ডিটারমিনেন্ট নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? এবার নর্মালি ডিটারমিনেন্টে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, বাট এটা স্পেশালি যেটা থাকবে যে ডিটারমিনেন্টে একটু বেসিকটা আমরা বলবো। তারপর আমরা জিলেটের কি করে কোশ্চেনটা, মানে 2024-এ আমরা একটা কোশ্চেনও সলভ করবো, কিভাবে আমরা তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি মানে শর্টকাটে আমরা কি করে সলভ করতে পারি সেটা দেখবো। তো প্রথমত দেখো, ডিটারমিনেন্ট আর অলওয়েজ স্কোয়ার। এই যে স্কোয়ার, এটা মানে কি? স্কোয়ার মানে হলো নর্মালি আমাদের যেটা হয় যে 2x2 বা 3x3। স্কোয়ার মানে হলো যে রো কলাম সেম হবে। রো কলাম কি, এবার যদি আমি বলি যে নর্মালি ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো কম্বিনেশন অফ রোজ অ্যান্ড কলামস। এবার কিছু রো হবে, কিছু কলাম হবে। এবার যদি বলি একটা ম্যাট্রিক্স আছে 2x3, তার মানে 2x3 যে ম্যাট্রিক্সটা আছে তার দুটো রো হবে, তিনটে কলাম হবে। এটা মানে এইটা। এবার দুটো রো কি কি হতে পারে? ধরো এরকম হতে পারে যে 1 2 3 4 5 6। এই যে ম্যাট্রিক্সটা আছে, ঠিক আছে, এই দেখো এর মধ্যে তুমি দুটো রো পাবে। এটা একটা ফার্স্ট রো, R1 দিলাম ধরো, এটা হলো সেকেন্ড রো, R2 দিলাম। আর এর দেখো তিনটে কলাম আছে, এটা হলো C1 কলাম, এর হলো C2 কলাম, এর হলো C3 কলাম। এবার এইটাকে বলা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, যেখানে রোজ অ্যান্ড কলামস এর কম্বিনেশন থাকে। এবার তুমি যদি দেখো, এই যে প্রথম যেটা থাকে সেটা হয় রো, অ্যান্ড সেকেন্ড যেটা থাকে সেটা হলো কলাম, ঠিক আছে? এবার এই কম্বিনেশন অফ রোজ অ্যান্ড কলাম, আর এটা হয় আমাদের ম্যাট্রিক্স। এবার ডিটারমিনেন্ট হয় যে ডিটারমিনেন্ট সবসময় সেম হয়। স্কোয়ার মানে হলো রোজ অ্যান্ড কলাম সেম হবে। তার মানে আমার যদি কি কি হতে পারে ডিটারমিনেন্ট, তাহলে একটা হয়তো 2x2 হতে পারে, হয় 3x3 হতে পারে, আর 4x4ও হতে পারে। এবার আমাদের সিলেবাসে যেটা হয় জিলেটে, নর্মালি তুমি যদি পিওয়াইকিউ খুলে দেখো, ঠিক আছে, 2x2 বা 3x3 এর মধ্যেই দেয়, তার বেশি আমাদের কিন্তু দেয়। তো আমরা যেটা করব সেটা হলো 3x3 অবধি করব। আচ্ছা, এবার যদি বলি ইট হ্যাজ আ স্কেলার ভ্যালু। স্কেলার ভ্যালু মানে এর একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, ঠিক আছে? নির্দিষ্ট ভ্যালু যেটা আমরা বার করবো, কিভাবে বার করতে হয়। আচ্ছা, আরেকটা হলো ইফ এ ইজ আ ম্যাট্রিক্স দেন ইট ইজ ডিনোটেড বাই এই ডেল এ বা ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে? এটা মড সাইন যেটা ইউজ করা হয়েছে, এই মড সাইনের মানে কিন্তু ওই প্লাস মাইনাস না, এখানে আমরা জাস্ট এটাকে ডিনোট করা হয়, ঠিক আছে? এটাকে ডিনোট করবো আমরা এরকম ভাবে। আচ্ছা, তো এটাকে একটা রিপ্রেজেন্ট করার বলতে পারো তরিকা, ঠিক আছে? রিপ্রেজেন্ট করবো কিভাবে? রিপ্রেজেন্ট করবো এইভাবে। এবার নর্মালি এই দুটো ভাবে রিপ্রেজেন্ট করা হয়। যদি কোনো জায়গায় এরকম লেখা থাকে বা ডেটে লেখা থাকে, তার মানে আমাকে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ বার করতে হবে। তো ফর এক্সাম্পল ধরো এখানে আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি, ঠিক আছে? এর ডিটারমিনেন্ট কি করে বার করবো, প্রথমত আমাদের এটা দেখতে হবে। আচ্ছা, যখনই আমি ডিটারমিনেন্ট বার করব, তখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে কোনাকুনি মাল্টিপ্লাই করতে, কোন কোনাকুনি করতে হবে? ডায়াগোনাল। এইটাকে বলা হয় আমাদের ডায়াগোনাল। এটা ডায়াগোনাল বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ডায়াগোনাল, ঠিক আছে? মানে ওটাও ডায়াগোনাল, এটাকে আমাদের বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল নর্মালি, ঠিক আছে? তো আমাদের প্রিন্সিপাল ডায়াগোনালকে প্রথমে মাল্টিপ্লাই করতে হবে, তারপর ওই দিকটা মাল্টিপ্লাই করবো। তাহলে আমার যদি বলা হয় যে এইটার কি আসবে, সেটা যদি আমি জিজ্ঞাসা করি কি হবে, এটার আমার হবে, ঠিক আছে? এর ডিটারমিনেন্ট করতে গেলে কি করতে হয়? ফার্স্টে আমাকে এই দিকটা করতে হবে, তাহলে আমার হয়ে গেল এডি, ওকে, মাল্টিপ্লাই হয়ে গেল। আর মাঝখানে একটা মাইনাস সাইন লাগাতে হবে, তারপর আমাকে এই দিকটা মাল্টিপ্লাই করতে হবে, যেটা হয়ে গেল বিসি, ঠিক আছে? তাহলে এডি মাইনাস বিসি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে এটা সলভ করবো। জাস্ট ফর এক্সাম্পল দেওয়া আছে একটা ম্যাট্রিক্স এ, যার ভ্যালু বলেছে 4102। তো আমি যদি এর ডিটারমিনেন্ট বার করবো কি করে? ফার্স্ট অফ অল আমি লিখে নেবো, ঠিক আছে, 4102, ঠিক আছে? তা আমি আগে এরম মাল্টিপ্লাই করবো, এরম, তাহলে 4 × 2, আর এখানে হয়ে যাচ্ছে এরম মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে গেল 0 × 1, তাহলে 4 হয়ে গেল 2 8 মাইনাস 0 which is equals to 8। তাহলে এরম ভাবে আমরা 2x2 এর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করি। আচ্ছা, এবার আমরা, ঠিক আছে, এবার আমরা 3x3 এর ম্যাট্রিক্সে যাব, ঠিক আছে? আচ্ছা, এই যে 3x3 এর ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে, ঠিক আছে, এর ডিটারমিনেন্ট কি করে বার করব? দেখো, প্রথমত এই যে A11 A12 A13,
A21 এর মানেটা কি? প্রথমত আমি এই জায়গাটা বলি। A11 মানে হলো প্রথম যে এলিমেন্টটা থাকবে সেটা বোঝাবে রো নাম্বার, আর এইটা যেটা বোঝাবে সেটা হলো কলাম নাম্বার। যেখানে এবার A11 লেখা আছে মানে প্রথম রো, প্রথম এলিমেন্ট, প্রথম কলামের এলিমেন্ট। তাহলে এটা যদি বলি, এটা ধরো রো 1, এটা যদি বলি রো 2, এটা যদি বলি রো 3, ঠিক আছে? এটাকে যদি এরকম বলা হয়। আর কলামের দিক থেকে যদি বলি, এটা হলো কলাম 1, এটাকে যদি বলি কলাম 2, আর এটাকে বলা হচ্ছে কলাম 3, ঠিক আছে? তাহলে প্রথম এলিমেন্ট A11 মানে হলো প্রথম রোয়ের প্রথম কলামের প্রথম এলিমেন্টটা, তাহলে এটা। সিমিলারলি এখানে দেখো A12, তার রো 1 কলাম 2 এর এলিমেন্ট। তাহলে এইভাবে আমরা কন্টিনিউ করি A33 পর্যন্ত, যেখানে হলো 3 নম্বর রো 3 নম্বর কলামের এলিমেন্ট, ঠিক আছে? এটা জাস্ট একটা মানে জাস্ট বোঝানোর জন্য যে কোন জায়গাকার কোন এলিমেন্ট, এটা কোনো মানে কোনো রুল না, জাস্ট বোঝানো, ঠিক আছে? জাস্ট ডিনোট করেছি। এবার 2x2 তো আমরা শিখলাম, 3x3 কি করে করবো? আচ্ছা, 2x2 শিখে গেছি মানে আমরা এবার 3x2 তে ইজিলি শিখতে পারবো, জাস্ট একটু চেঞ্জেস হবে। আচ্ছা, হ্যাঁ, তো প্রথমত আমরা যখন 3x3 এর যে কোনো ডিটারমিনেন্ট বার করতে হয়, তখন আমাদের কি করতে হয়? ফার্স্ট অফ অল একটা পার্টিকুলার রো বা একটা পার্টিকুলার কলামের রেসপেক্টে বার করতে হয়। আচ্ছা, এর মধ্যে কোনো ডিটারমিনেন্টের ভ্যালু কোনোদিন চেঞ্জ হবে না, ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় সেম থাকবে। তো আমি একটা ধরে নিচ্ছি যে এই রো এর রেসপেক্টে বার করবো, এই প্রথম রো R1 এর রেসপেক্টে বার করবো, ঠিক আছে? তো যখন আমি এটা বার করবো, তো প্রথম এলিমেন্ট আমি ধরবো। আচ্ছা, তো আমাকে প্রথম এলিমেন্ট এই রো এর প্রথম এলিমেন্ট কি? A11, ওকে, A11 ধরবো, A11। আচ্ছা, এবার এখানে আমি ডিটারমিনেন্টটা লিখবো। ডিটারমিনেন্ট কি লিখবো? আচ্ছা, প্রথম এলিমেন্ট যখন ধরবো, তাই প্রথম এলিমেন্টের রো আর কলাম দুটোই বাদ দিতে হবে, ঠিক আছে? প্রথম এলিমেন্টের রো আর কলাম দুটোই বাদ দেবো। তা প্রথম এলিমেন্টের যেই রো কলাম বাদ দেবো, তাহলে এইটা হলো প্রথম এলিমেন্টের রো, এটা হলো প্রথম এলিমেন্টের কলাম। পরে কি থাকছে? এইটা। তা এইটাকে আমরা মাঝখানে লিখবো। তো এখানে আমি কি লিখবো? A22, A23, A32, A33, ঠিক আছে? এরকম ভাবে লিখবো। এবার যদি নেক্সট লিখি, এই এলিমেন্টটা হয়ে গেল, আমাদের আরেকটা এলিমেন্ট দেবো, এবার পরের এলিমেন্টটা নিতে হবে। পরের এলিমেন্টটা কি হবে? পরের এলিমেন্টটা আছে এই রো এর রেসপেক্টে নিচ্ছি, তাহলে এইটা প্রথম এলিমেন্ট হয়ে গেল। এবার এর দ্বিতীয় নম্বর এলিমেন্ট এটা হবে, তাহলে এই এলিমেন্টটার রোটাকে বাদ দেবো আর কলামটাকে বাদ দেবো। পরে কি থাকছে? A21, A23, A31, A33। সিমিলারলি এখানেও তাই নেব, ঠিক আছে? তা প্রথমে লিখবো A12, ঠিক আছে? প্রথমে লিখবো A12, তারপর এই এলিমেন্টস গুলোকে নেব, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল A21, A23, A31, A33, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা হবে, আমাদের পরের এলিমেন্টটা নেব, ঠিক আছে? পরের এলিমেন্টটা কোনটা? আচ্ছা, A13। তা প্রথম পরের এলিমেন্টটা নেব A13, ঠিক আছে? A13, তারপর ডিটারমিনেন্টটা লিখবো, ঠিক আছে? এবার ডিটারমিনেন্টটা যেই লিখবো, তাহলে আমি কোনটা কোনটা বাদ দেবো? আচ্ছা, A13 এর রোটা বাদ দেবো, A13 এর কলামটা বাদ দেবো। কি পড়ে আছে? এটা। তাহলে এটাকে আমরা লিখবো। আচ্ছা, এক্সেপ্ট। আচ্ছা, হ্যাঁ, তাহলে লিখবো কি? A21, A22, A31, A32, ঠিক আছে? এবার এখানে একটা ব্যাপার আছে, প্রথম যে এলিমেন্টটা হবে সেটা সবসময় প্লাস থাকে, দ্বিতীয় যে এলিমেন্টটা থাকে তার আগে মাইনাস সাইন বসবে, আর তৃতীয় এলিমেন্ট যেটা থাকবে সেটা হবে প্লাস। এটা সবকিছুর ক্ষেত্রে, তুমি যদি এটাকে কলাম ওয়াইজেও তুমি যদি ভাঙো, তখনও তোমার সেম হবে, ঠিক আছে? A11 এর জন্য প্লাস হবে, A21 এর জন্য মাইনাস হবে, A31 এর জন্য প্লাস হবে, ঠিক আছে? তাহলে এই রুলটা, এবার এইটা তো আমরা শিখলাম, এটা ডিটারমিনেন্ট কি করে বার করবো? A22 ইন্টু A33 করে, আর A32 ইন্টু A23 করে, ঠিক আছে? আর মাঝখানে একটা মাইনাস সাইন বসিয়ে দেবো। এটা আমরা আগের থেকে আমরা শিখলাম এখান থেকে।
ঠিক আছে, এই জায়গার থেকে আমরা শিখেছি। আচ্ছা, এবার নর্মালি এবার আমাদের জিলেটের একটা আমরা কোশ্চেন করবো, ঠিক আছে, ওটার থ্রুতে আমরা মোটামুটি ইয়ে করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, ঠিক আছে, তাই এটা আমরা ডিটারমিনেন্ট বার করে নিই, তারপর আমরা নেক্সটে যাবো, ঠিক আছে। তো আমি ডিটারমিনেন্ট বার করবো, তো আমরা এখানে ডিটারমিনেন্ট ধরো একটা পার্টিকুলার এই রোড থ্রু বার করবো। তো প্রথম এলিমেন্টটা কি আছে, 1। আচ্ছা, প্রথম এলিমেন্টটা 1 আছে, তাহলে তার প্রথম রো আর প্রথম কলম বাদ। তো এইটা প্রথম রো, এটা প্রথম কলম বাদ, তাহলে বাকি কি রইলো, বাকি রইলো তোমার 1 -1 -3 0 6, ঠিক আছে। আচ্ছা, পরেরটা তো 0, 0-র জন্য বার করে আমার কোনো লাভ হবে না, তাই আমি তাও বার করলাম না, তো 0টা আমি জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাও লিখে দিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে। তো 0-র জন্য কোনটা হবে, দেখো। আচ্ছা, 0-র জন্য প্রথম রো মানে ওই রোটা বাদ হবে আর কলামটা বাদ হবে। 0-র কলাম কোনটা, এটা, তাহলে এইটা বাদ হয়ে যাবে। তাহলে এই পড়ে আছে এটা, সেটা হবে -1 -3 0 6, আবার প্লাস হবে, সাইন আসবে। এবার 3 এর কলামটা বাদ যাবে, 3 এর রো আর 3 এর কলামটা বাদ যাবে। 3 এর কলাম কোনটা, 3 এর কলাম হলো আমার এটা, তাহলে এটা বাদ যাবে। তাহলে এটা হয়ে গেল আমার -1 -1 0 0, আর এখানে আমার 3টা আগে বসবে। এবার ক্যালকুলেট করি যদি আমি, ঠিক আছে, তাহলে এই 1, আচ্ছা, এবার প্রথমে আগে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে এটা হয়ে গেল আমার 6, সরি -6, ঠিক আছে, -6। আচ্ছা, এটা তো হয়ে যাচ্ছে তোমার 0, তাহলে এখানে -0 বসে গেল, এটাও 0 আসবে। আচ্ছা, এটাও এখানে মাল্টিপ্লাই করলে এটাও 0ই আসবে, +3 ইন্টু 0ই হবে, ঠিক আছে, ব্র্যাকেটে 0ই থাকবে। তাহলে আমার কাছে উত্তর পড়ে থাকছে -6, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জিলেটের একটা কোশ্চেন নিয়ে সলভ করবো। এবছর একটা কোশ্চেন এসেছিল জিলেটের 2024-এর কোশ্চেন। আচ্ছা, তো এই কোশ্চেনটাকে কি আমরা এভাবে সলভ করব? এভাবে যদি আমরা জিলেটের কোশ্চেনটাকে সলভ করতে যাই অনেক বড় হয়ে যাবে, তো আমি এরকম ভাবে সলভ করবো না, ঠিক আছে। আমরা একটু মানে আমরা তো সেমিস্টার পরীক্ষা দেবো না, সেমিস্টারের জন্য তোমরা করতে পারো, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওর মধ্যে সেমিস্টারে কিভাবে সলভ করা যায় রো কলাম অপারেশন করে, ঠিক আছে, সেটা আমি দিয়ে দেবো। বাট আজকে আমাদের যেটা এজেন্ডা, মানে আমরা যেটা ভাবনা চিন্তা করেছি যে কিভাবে কম টাইমের মধ্যে সলভ করবো, ঠিক আছে। তো এখানে এটা জিলেট 2024-এর কোশ্চেন এসছে, খুব সোজা, ঠিক আছে। তো আমরা এখানে কি করতে পারি, আমাদের দেখবে এখানে আমরা ভ্যালু যদি লেট করে নিই না, ঠিক আছে, এইখানে কোশ্চেনে এটা দেওয়া আছে যে এখানে এই ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু করে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তারপর বলেছে যে কে এর ভ্যালুটা কত, এটা বলতে হবে। আচ্ছা, যদি আমি এখানে ভ্যালুটা লেট করে নিই, কি লেট করি, লেট আমি করলাম, ধরো বললাম যে আমার যে এবিসির ভ্যালুটা আছে, আচ্ছা এটা দিই, লেট এবিসির ভ্যালু যেটা a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 1, c ইকুয়ালস টু 1। তা দেখো এবার আমাদের কোশ্চেনটা কত তাড়াতাড়ি হয়, তো যেই তখন এইটা তুমি 1 পুট করবে না, তাহলে ডিটারমিনেন্টটা দেখো কি হবে, ডিটারমিনেন্ট হয়ে যাবে এখানে 1, এখানে হয়ে যাবে 1 প্লাস 1, এখানে হয়ে যাবে 1, মানে 1 ইন্টু 1, তাহলে 1ই আসবে। আচ্ছা, এখানেও তাই 1 ইন্টু 1 1, আচ্ছা 1 স্কোয়ার মানে 1, আচ্ছা এখানে 1 প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে, এখানেও তাই 1 প্লাস 1, এখানে হয়ে যাবে 1, ঠিক আছে, আর এখানে হয়ে যাবে 1। তাহলে ডিটারমিনেন্টটা এটা ইকুয়াল হয়ে যাচ্ছে কে, এবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1ই থাকবে, কে ইন্টু 1। তাহলে দেখো এই যে পুরো ডিটারমিনেন্টটা আছে কে এর সমান হয়ে গেল। এবার কিছুই না, আমরা যে ডিটারমিনেন্টটা সলভ করবো আমরা উত্তরটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি ফার্স্ট অফ অল, আচ্ছা ডিটারমিনেন্টটা আমি একটু লিখে নিই আগে, ঠিক আছে, ডিটারমিনেন্টটা কি পাচ্ছি লিখে নিই, তারপর আমরা ওই সাইডে গিয়ে পরের পেজে সলভ করবো। তো ডিটারমিনেন্টটা পাচ্ছি 1 1 2 2 1 1 1 2 1, ঠিক আছে। এবার আমি যদি যাই, ঠিক আছে, পরের দিকে যাই, সলভ করি পরের পেজে, তাহলে আমার এখানে পড়ে আছে যদি দেখি এখানে 1 1 2 2 1 1, এখানে হচ্ছে 1 2 1, এটা ইকুয়ালস টু বলেছে কে, ঠিক আছে, এটা ইকুয়ালস টু বলেছে আমার কে। আচ্ছা, যদি আমি ডিটারমিনেন্টটা সলভ করি তাহলে আমার কে এর ভ্যালু বেরিয়ে যাবে। আচ্ছা,
ডিটারমিনেন্টটা কি করবো, আমরা পার্টিকুলার একটা রো বা কলামের রেসপেক্টে বার করবো। ধরো আমি এই উপরের রোটা ডি হিসেবে বার করছি, তাহলে যদি উপরের রো এর রেসপেক্টে বার করি তাহলে এই রোটা সবসময় বাদ থাকবে। ঠিক আছে, এবার এলিমেন্টটা নেব, এলিমেন্টটা আমার নিতে হবে। দাঁড়াও, আচ্ছা, তো প্রথমে এলিমেন্টটা কি আছে, 1, তো প্রথম এলিমেন্ট 1 লিখবো। আচ্ছা, প্রথম এলিমেন্ট যেই নেব, প্রথম রো তার রোটা বাদ হয়ে যাবে, তার কলামটা বাদ হয়ে যাবে, তো পড়ে থাকলো কি এটা, তাহলে এটা হয়ে গেল 1 1 2 1। ঠিক আছে, আচ্ছা, তারপরে একটা সাইন আসবে, কোনটা, মাইনাস। ঠিক আছে, মাইনাস সাইনটা আসবে, হ্যাঁ, তারপর মাইনাস সাইন আসবে। পরের যে এলিমেন্টটা আছে সেটা লিখবো, রো এর যে দ্বিতীয় এলিমেন্টটা থাকবে সেটা। আচ্ছা, যদি আমি দ্বিতীয় এলিমেন্টটা নিই, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দ্বিতীয় এলিমেন্ট কি আছে, 1, তাহলে 1 লিখবো। এই যে দ্বিতীয় এলিমেন্ট যেটা আছে তার রোটা বাদ কলামটা বাদ, তাহলে এই রো এ পড়ছে আর এই কলামে পড়ছে, তাই এটা বাদ, তাহলে পড়ে কি থাকলো, পড়ে থাকলো তোমার 2 1 1 1। ঠিক আছে, প্লাস, ওকে, তা প্রথমে প্লাস হবে, তারপর মাইনাস হবে, তারপর প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, তৃতীয়টা, তৃতীয় এলিমেন্ট কি আছে, থার্ড এলিমেন্ট, সেটা হলো আমার 2, 2 লিখবো। তাহলে 2 এর রোটা বাদ কলামটা বাদ, তাহলে কি পড়ে থাকলো এটা, তাহলে এটা হয়ে গেল, সরি, ওটা আছে 2। ঠিক আছে, এটা আছে তোমার 2 1 1 2। ঠিক আছে, এবার তুমি যদি এটাকে সলভ করো তাহলে কি পাবে, দেখো এখান থেকে 1 হলো। আচ্ছা, তো প্রথমে বললাম এরম যাবে, তাহলে এটা হলো 1 ইন্টু 1, কত হলো 1। আচ্ছা, আর এইটা যাবে, এখানে হচ্ছে মাইনাস সাইন একটা বসবে, তাহলে 2 ইন্টু 1 কত হচ্ছে 2। ওকে, সেকেন্ড হলো -1। আচ্ছা, সিমিলারলি এটা মাল্টিপ্লাই হবে, এটা 2 ইন্টু 1 2, আর এদিকে মাল্টিপ্লাই হবে এটা। ঠিক আছে, তো এটা মাল্টিপ্লাই হবে -1। ঠিক আছে, আর এখানে হয়ে যাচ্ছে +2 ইন্টু, এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 4, এরকম মাল্টিপ্লাই যখন হবে 2 ইন্টু 2 4, আর এরম যখন মাল্টিপ্লাই হবে তাহলে এটা হয়ে যাচ্ছে -1। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা পাবো আমরা, এটা হয়ে যাচ্ছে 1 - 2 -1, তাহলে -1 ইন্টু 1, তাহলে কত হবে, -1। ঠিক আছে, আমি যদি আরেকটু ভেঙে দেখাই তাহলে এটা আসছে আমাদের। ঠিক আছে, এটা আসছে হলো 1 ইন্টু -1। ঠিক আছে, এটা একটা ব্র্যাকেটে দিলাম, মাইনাস অফ, আচ্ছা, 1 ইন্টু 2। ঠিক আছে, প্লাস 2 ইন্টু, এক সেকেন্ড, প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3, কেন 4 - 1 করে আমি কি পাচ্ছি, 3, তাহলে এখান থেকে আমাদের আসছে -1। এইটার থেকে তোমার আসছে আমার, সরি এখানে আমি ভুল করেছি ক্যালকুলেশনটা। ঠিক আছে, এই জায়গাটায় দেখো, এটা 1 ইন্টু 2 - 1, 2 - 1 কি হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে -1 ইন্টু, এখানে 1 চলে আসবে, তাহলে এইটা ইন্টু করলে কত হবে, -1। আর এটা আছে আমার 3 ইন্টু 2 করলে কত হয়, 6। 6 হলে আমার যেটা চলে আসবে, 6 থেকে মানে 2 বাদ গেলে কত হয়, সেটা হচ্ছে 4। তাহলে আমার যে উত্তরটা হবে সেটা হয়ে যাবে আমার 4। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, আশা করছি তোমাদের এই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।